তোমাদের এই থার্ড সেমিস্টারে অনার্স পেপারের সঙ্গে একটা সেক পেপার থাকে এসএসসি 3, তার পরীক্ষা 7ই এপ্রিল, অর্থাৎ আজ থেকে খুব বেশি হলে তোমাদের হাতে সময় রয়েছে 20 দিন। অনেকেই এই পেপারের সিলেবাস সম্পর্কে আইডিয়া নেই, যদি বা থাকে কোন কোন প্রশ্নগুলো করতে হবে ঠিকঠাক বুঝে উঠতে পারছো না, তাদের জন্য আজকের এই ফাইনাল সাজেশান। দেখো, তোমাদের মোট 50 নম্বরের পরীক্ষা হবে এই পেপারটার, সেক্ষেত্রে একটা প্রশ্ন থাকবে 30 নম্বর এবং দুটো 10। তো একটা 30 নম্বরের জন্য আমি তোমাদের যে প্রশ্নটা বলছি, তোমরা এই একটা প্রশ্ন তৈরি করো। আশা করছি একটা প্রশ্ন করলেই তোমরা কিন্তু একটা কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ। প্রশ্নটা কি দেখে নাও, প্রশ্নটা কি রয়েছে। সম্প্রতি তোমার দেখা একটি পুরস্কার বিজয়ী বাংলা সিনেমা সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। দেখো, এই প্রশ্নটি আমি মনে করছি এই একটা কোশ্চেন করলেই কিন্তু তোমাদের একটা প্রশ্ন কমন এসে যাবে, অর্থাৎ 30 নম্বর তোমাদের কিন্তু হাতের মুঠোয় থাকছে এই একটা প্রশ্ন করলে। তোমরা যদি সময় পাও হাতে, তাহলে তোমরা আরও একটি প্রশ্ন তৈরি করো। এই যে প্রশ্নটি দেখো, সম্প্রতি তোমার দেখা জনপ্রিয় সংস্কৃতির অঙ্গ হিসাবে বাংলার যে কোনো একটি উৎসব বা মেলা সম্পর্কে প্রতিবেদন লেখো। তো এই দুটো প্রশ্ন করলে একটা তো শিওর পাচ্ছ, তবে আমি মনে করছি যাদের হাতে সময় কম, ঠিকঠাক পড়াশোনা করে উঠতে পারোনি, তারা এই একটা প্রশ্ন করো, এই প্রশ্নটি করো। আশা করছি এই প্রশ্নটি করলে তোমরা 30 নম্বর প্রশ্নের কমনটা এসে যাবে তোমাদের। এটা আমার ধারণা, এই একটা প্রশ্ন করলেই কিন্তু তোমাদের একটা প্রশ্ন কমন আসছে। তো এই গেল 30 নম্বরের জন্য যে প্রশ্নটি। এই 30 নম্বরের জন্য যে প্রশ্ন একটা কোশ্চেন করলে হয়ে যাচ্ছে। এবার আসা যাক 10 নম্বরের কোন দুটো প্রশ্ন করবে। তো 10 নম্বরের জন্য আমি একাধিক প্রশ্ন রেখেছি, যেহেতু তোমাদের হাতে সময় কম বলছো বা পড়াশোনা ঠিকঠাক করা হয়ে ওঠেনি, তাই তোমাদের জন্য আজকের এই সাজেশান, বা শুধুমাত্র তোমাদের জন্যই। তো তোমরা এই 4টি প্রশ্ন অবশ্যই করো। তার মধ্যে 3টে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু সময় কম সেই অনুযায়ী বলছি। এই প্রশ্নটি দেখো, ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত যে কোনো একটি বাংলা চলচ্চিত্রের উপর প্রবন্ধ লেখো, এই একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বাংলার সংস্কৃতির অঙ্গ হিসাবে যাত্রাপালা বা যাত্রার ইতিহাস সংক্ষেপে লেখো। এই গেল দুটো প্রশ্ন। আরও একটি প্রশ্ন, লোকনৃত্য। লোকনৃত্য কীভাবে বাংলার সংস্কৃতি বুঝতে সাহায্য করে, অর্থাৎ আমাদের বাংলার যে একাধিক লোকনৃত্য রয়েছে সেই সব নৃত্যগুলোর বিশ্লেষণ এবং সেগুলো আমাদের বাংলার সংস্কৃতি কীভাবে বুঝতে সাহায্য করে সেটি। তো এই 3টে প্রশ্ন তো অবশ্যই করে করছো। এই 3টে প্রশ্ন করলে আশা করছি দুটো প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ। সঙ্গে আরেকটি প্রশ্ন করো, বাংলার জনপ্রিয় সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি কী তা আলোচনা করো। তো তোমাদের মূলত যাদের হাতে সময় কম, পড়াশোনা ঠিকঠাক করে ওঠোনি, তাদের জন্যই কিন্তু আজকের এই সাজেশানটি। উপরের একটি প্রশ্ন 30 নম্বরের জন্য, আর নিচে থেকে এই দুটো প্রশ্ন সঙ্গে এই প্রশ্নটি 3টে, আর পারলে 4 নম্বর প্রশ্ন। এই 4টি ওই একটি, মোট 5টা প্রশ্ন তোমরা অবশ্যই করে যাও। আশা করছি তোমাদের পরীক্ষা খুব খারাপ হওয়ার থেকেও যথেষ্ট ভালো হবে। এমনও হতে পারে খুব ভালো পরীক্ষা হয়ে গেল। অর্থাৎ বলতে চাইছি এটাই, যে এই প্রশ্নটি একটা করলে একটা কমন পাচ্ছ, আর এখান থেকে দুটো প্রশ্ন করে গেলে হয়তো এই দুটোই তোমরা পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের 100% কমন হয়তো এসে যাবে, হয়তো সেটা, কিন্তু যেহেতু তোমাদের হাতে সময় কম, তাই তোমাদের জন্য শুধুমাত্র আজকের এই সাজেশানটি। তো আজকের সাজেশানটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বা একটি লাইক করো।